একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তোরে রোজা পালন করো গে মুসলমান। আল্লাহ তোরে রোজা পালন করো গে মুসলমান। নিজের দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজের দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলা ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সৎ পথে করব জীবন। রমজানের মাসে পড়ব সৎ পথে করব জীবন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল শুরু, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে। আমাদের আগামী 5ই ফাল্গুন জলসা, আজকে 26শে মাঘ। তো ওই ফাল্গুন মাসে 5 তারিখ এই বছর দিনের বেলা হবে। কেন? 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি হবে। 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি চান প্রথম তারাবি ওই দিন রাত্রি হবে না, মাগরিব পর্যন্ত হয়ে দোয়া হয়ে যাবে, যাবে না 5ই ফাল্গুন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুটো খলিফা ওই জমিনে জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? নিয়ামত আল্লাহ দিয়েছে আল্লাহর ওলি আমার আপনার পি জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহকে। জোরে বলে না, আর কি জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ মুজাদ্দিদুল জামানকে দিয়েছে। 21 22 23 ফাল্গুন সাল দাদা পীরের দরবার। 21 22 23 দেখতে দেখতে এক বছর অতিক্রম হয়ে গেল। তার মনে হচ্ছে কদিন আগে সব আবার এই চলে আসে। আজকে হয়ে গেল ফেব্রুয়ারি মাসে কত তারিখ? 9 তারিখ। আজকে মার্চে 6 7 8 আর এক মাসও বাকি। মার্চে 6 7 8 এবছর প্রথম দিন শুক্রবার পড়েছে। শুক্র শনি আর রবি। আল্লাহ সকলকে দাও তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা। যাবেন এবছর রমাদান শরীফ পড়েছে 17 18 19
যাবেন আপনি? আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম সবে যাবে রমাদান শরীফে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে ইফতারি মাহফিল, তারাবির নামাজ, এটা নিয়ামতের ব্যাপার, এটা একটা নিয়ামতের ব্যাপার। মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিলেন। হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন, ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ও আমার দাদা পীরের দরবারে মরিদ মোতাকে দিলাম। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন একটা জানাজায় হাজির হয়ে গেলেন। যে জানাজায় কত আল্লাহর ওলিরা হাজির হয়েছে, সাহাবা হুজুররা হাজির হয়েছে। দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ করায়েন দে। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর ওই জানাজায় চলে যাচ্ছে। ও জওয়ান, আল্লাহর ওলি নিষেধ করে দিয়ে, আল্লাহর ওলিকে মানা করে দিয়ে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মানা করে দিয়ে, ও আবু বকর এই জানাজায় তোমার আশা হবে না, এই জানাজায় তুমি ঢুকতে পারবে না, এই জানাজায় তোমার আশা হবে না। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর চোখ পড়া পানিলে কাঁদতে লাগলেন। স্বপ্নের মধ্যে, খবরের মধ্যে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, খবরের মধ্যে দেখলো আমি নবী, সেজন্য আমাকেই দেখলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়ান, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আবু বকর জানাজায় তুমি আসতে পারবে, যে শিক্ষা অর্জন করো ওই শিক্ষা ত্যাগ করে দাও। যে শিক্ষা তুমি অর্জন করো ওই শিক্ষা ছেড়ে দাও। দাদা হুজুর ঘুম থেকে উঠে ওই লাইনের শিক্ষা শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়ে আল্লাহ তোমাকে দ্বীনের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনকে ভালো করেন। মরো আমার আপনার একদিন হবেই হবে। যারা মেনেছে, যারা ভালো হয়েছে, যারা তওবা করেছেন তাদের থেকে শিক্ষা নেন। তওবা করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি। ইতিহাসের পাতায় আজও জানার নামটা সোনালী আকার লেখা আছে। ফুদাইল বিন আইয়াজ জানার জন্ম 107 হিজরিতে জানার জন্ম হয়েছিল। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ 107 হিজরিতে ওনার জন্ম। খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত, হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ যৌবনের সূচনাটা হয়েছিল চুরি ডাকাতি দিয়ে। উনি ছিলেন একটা ডাকাত দলের বড় সরদার ছিলেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতের দলের সরদার, ডাকাতের দলের সরদার ছিলেন ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। কিতাবে এসেছে ডাকাতি করে, চুরি করে। ওনার ভয়ে মানুষ ব্যবসা করা বন্ধ করে দিয়েছে। আগেকার মানুষ তো অর্থ কাছে ক্যারি করতে হতো, এখন সুবিধা হয়েছে, টাকা না নিয়ে গেল ব্যবসা মার্কেটিং হচ্ছে না। কি করছে বলো? মোবাইলে ফোন পে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অনলাইন ট্রানজাকশন আছে। আগে তো এগুলো ছিল না। মানুষ টাকা কাছে ক্যারি করত। আপনাদের এই আমডাঙ্গা, খেলিয়া এসব এলাকা বলে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে চলে গেল ব্যবসার জন্য মাল কিনতে।
আগে টাকা নিয়ে যেতে হতো, এখন টাকা নিয়ে যেতে হয় ফোনে, গুগলে টাকা নিয়ে চলে গেল, গুগল পে, ফোন পে, ওখানে মাল কিনে ওই কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দিল। টাকা কাছে রাখতেই হলো। আগে তো টাকা ক্যারি করতে হতো, চোট হয়ে যাওয়ার ভয়টা বেশি ছিল। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ডাকাতের বড় সরদার, ডাকাতি করে, চুরি করে, কাফেলা লুট করে। আমাদের এলাকায় ওই কিছু কিছু জায়গায় পথিকখানায় আছে না, মানুষজন একটু ওয়েট করে গাড়ি ধরার জন্য, বা লং সফরে হলে এখান থেকে ধরেন মালদায় যাচ্ছে আপনাদের এলাকার কোনো মানুষ, সবজি নিয়ে যাচ্ছে, কি কিছু আনতে, আম আনতে যাচ্ছে মালদা। যাওয়া আসার পথে, যাওয়ার সময় দু জায়গায় কি তিন জায়গায়, আসার সময় দু জায়গায় কি তিন জায়গায় একটু হোল্ড করে, চা খেতে, টয়লেট করলে, ফ্রেশ হলো, মুখে পানি দিল। এতক্ষণ কন্টিনিউ গাড়ি চালাতে বিরক্ত মনে হয়, দাঁড়িয়ে জিরিয়ে দিল। আগে উটের পিঠে, ঘোড়ার পিঠে করে সফরে যেত ব্যবসা। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওই রাস্তাতে সব কাফেলা যায়, উনি ওই চলে গেলেন, তাবু গাড়লেন, তাবু উনি তাবুতে গেলেন আর বললেন তোমরা ডাকাতি করো। উনি তাবুতে গেলেন, চুরি করলো, ডাকাতি করলো, নামাজটা উনি পড়তেন। আর ওনার ফরমান ছিল দুটো, বাচ্চা আর মেয়েদের উপর জুলুম করবে না। হুজুর আমার তাবুর মধ্যে নামাজ পড়েন, আল্লাহর ওলি খিমার মধ্যে নামাজ পড়ে, ওদিকে ডাকাতি শুরু হয়ে গেল। একজন ব্যবসায়ী চিন্তিত হয়ে গেল, আমার জীবনের মালগুলি হয়তো লুট হয়ে যাবে, আমার জীবনের মালগুলি হয়তো চুরি হয়ে যাবে। চিন্তা করতে করতে তাবুটি দেখতে পেয়ে গেল। তাবুর মধ্যে কি থাকে, একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, মনটা নরম হয়ে গেল। নামাজ থেকে ফলে হলো আমার মালটা লুট হয়ে যাবে, রাস্তায় ডাকাতি হয়ে চুরি হয়, আপনি কি আমার মালের জিম্মা নিতে পারবেন? এই মালটাকে আমি জিম্মা দিতে পারি, ডাকাতি মিটে গেলে আবার আমি এসে মালটাকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইশারা করে দেন, উনি মালটা রেখে বাইরে চলে গেলেন, এক জায়গায় লুকিয়ে গেলেন। ও যুবকেরা, ডাকাতি মিটে গেল। আল্লাহর ওলি কাফেলার মধ্যে আছেন, খিমার মধ্যে আছেন। ওই ব্যবসায়ীটি খিমার মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারা ইনাকে ঘিরে বসে আছে। যারাই ডাকাতি করতো তারাই ঘিরে, মানে উনি দেখতে ইনি ডাকাতের সরদার, আর ওগুলো ওনার চেলা, চেলারা ডাকাতি করছিল, উনি এই ভেতরে নামাজ পড়ছিল। বাংলা একটা প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দেওয়া, কথা বলে না, বাঘের কাছে ছাগল পালতে, বাংলাটা প্রবাদ আছে। মনটা খারাপ হয়, এত কষ্টের মাল তাকে দিলাম, তাই উনি ডাকাতের সরদার। ফুদাইল বিন আইয়াজের নজর যেই পড়ে গেছে ওই ব্যক্তিটির দিকে, উনি বলে এই ওনার মালটা ফিরিয়ে দাও, ওনার মালটা আমি নেব না। সুবহানাল্লাহ বলে, কেন? উনি যখন আমার কাছে মালটাকে রেখে যাচ্ছে, উনি তখন আমাকে ইবাদত অবস্থায় পেয়েছে, উনি আমাকে ভরসা করেছে, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর ইবাদতের জন্য ভরসা করেছে, উনি আল্লাহর উপর বিশ্বাস করে আমাকে ভরসা করেছে। কেন? যে আমি আল্লাহর ইবাদত করছি, মানে আমি এই মাল লুট করতে পারি না। এই আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে, ওই মাল আমি নেব না, ওনার মালটা তোমরা ফিরিয়ে দাও। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ অন্তরে হেদায়েতের একটা নূর দিয়ে দিলেন। চুরি করেন, ডাকাতি করেন, সরদার বড় কাফেলা এক জায়গায় এসেছে, কাফেলা লুট হবে। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সব রাত্রিরে এই কাফেলার মধ্যে আছে। হুজুর ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এই কাফেলার মধ্যে লুট করার জন্য পাঁচি টপকে সব ঘুমাচ্ছে। একজন হাফেজ জেগেছিলেন, কোরআন শরীফের তেলাওয়াত করছে, কোরআন শরীফ। ফুদাইল বিন আইয়াজ হুজুর যখন ঢুকছেন, তখন কোরআন শরীফের সূরা হাদীদ, সূরা হাদীদ 16 নম্বর আয়াত তেলাওয়াত করছে। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত। এখনো কি ঈমানদারদের সময় হলো না? এখনো কি ঈমানদারদের টাইম আসলো না?
সে জান্নাতের উপরে আল্লাহ পাকের নাজিলকৃত বান্দির উপরে তাদের মনটাকে বিনয় করবে, ফিরে আসে, মানে আল্লাহ ভালোবাসায় আল্লাহর নাজিলকৃত বান্দির উপরে তারা কি মনটাকে নিজের বিনয়ী ভালোর দিকে আনতে পারার সময় কি এখনো হলো না? এই আয়াতটা যখনই শুনেছে ওনার অন্তরে ধাক্কা দিয়েছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাকাতি করা ভুলে গেছে, হাফেজ সাহেবের কাছে চলে গেছে। ভাই আরেকবার তেলাওয়াত করে 16 নম্বর কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করে, আরেকবার তেলাওয়াত করে, একবার শুনলে চোখ চোখে টপ টপ করে পানি পড়ে। ওখানে বসে বসে খালেস দিলে তওবা করে দিলে। জোরে বলে, আলেকে জোরে বলা গেল না? এক আয়াতেই তওবা হয়ে গেল, এক আয়াতে তওবা হয়ে গেল। জীবনে কত জলসায় বসে শুনেছে, কত আয়াত শুনেছেন, এখনো মন ভালো হচ্ছে না, মানে খালেস দিলে তো অষ্ট শুনছেন। এক আয়াত ভালো হলে ডাকাতি করলেন না, পাঁচির ডিঙ্গে কাফেলা এসে বললেন ডাকাতের দলে, তোমরা তোমাদের ডাকাতের সর্দার খোঁজো না, আমি আর তোমাদের দলের সর্দার নই। কি হলো না, আমি খালেস দিলে তওবা করে নিয়েছি, আমি আর এগুলো করব না। সুবহানাল্লাহ। ওনার সাথী সঙ্গীগুলো বললেন তা কি করব, ডাকাতি করে একসাথে তওবা টাকা করলে হবে না, ডাকাতি যেমন একসাথে করেছিলাম তওবাটাও একসাথেই হবে। জোরে বলে, গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? কিতাব এসেছে ওই কাফেলা যে রাস্তাতে যেত তাবু লাগাতো, হুজুর ওই তাবুর মধ্যে গিয়ে বসে থাকতেন তওবা করার পর, ডাকাতি করার জন্য নয়, মাপ চাওয়ার জন্য। একে অপরকে বলতে, এই রাত শেষ হবার আগে এরিয়া টুটকে চলেছ, এরিয়াটা কাজ জানিস? এরিয়া ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির এরিয়া, বড় ডাকাত, ডাকাতের দল, একটা মাল পাবো না, সব লুট করে নেবে। ওনার কানে শব্দ যেত, উনি বসে বসে টপ 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 করে পানি পড়তো কানতে। সব বলা উঠে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতেন, আমি হলাম ফুদাইল বিন আইয়াজ, আহা আমি ডাকাতি করি না, আমি খালেস দিলে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আমি আর এসব করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, নির্দ্বিধায় ব্যবসা করো, তোমাদের মাল আর কেউ লুট করবে না। আমি হলাম ফুদাইল বিন আইয়াজ, আমি এগুলি আর করি না, আমি ভালো হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা ডাকাতি করেছিলেন ওনার মারের যা ছিল সব ওর থেকে নিয়ে নিয়ে শোধ করতে লাগলেন। এত বড় ওলি হয়ে গেছিলেন, ওনার কাছে গিয়ে বসে থাকতেন চার ইমামের এক ইমাম হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। ফুদাইল বিন আইয়াজের জীবনটা এত নুরানি জীবন হয়ে গেল, চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না, আর জোরে বলা গেল না? ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ উনি গিয়ে বসে থাকতেন আওলাদে রাসূল হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। মাঝে মাঝে কি বসতেন হযরত ইমাম নুমান বিন সাবিত, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গিয়ে উনি বসে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। শেষ জীবনটা কাবা শরীফে কাটালেন। কাবা শরীফের নামাজ অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছেন। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, কিতাব এসেছে যা জীবনে ডাকাতি করেছিলেন ওই মালগুলিদের যার যার থেকে যা নিয়ে শোধ করতে লাগলেন। সব তো ছিল না, কিছু খরচা হয়ে কম্পনে গেল, শোধ করে মিটে গেল। এক ইহুদির মাল বাকি ছিল, ইহুদি ফুদাইল বিন আইয়াজ ইহুদির কাছে চলে গেলেন। ভাই ইহুদি, তুমি কি আমার চিনতে পেরেছো? কে? না অমুক দিনে অমুক সময় এই এই মাল চুরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ফুদাইল বিন আইয়াজ যে চুরি করেছিল। কি খবর? না আমি তো মাপ চাইতে এসেছি, আমি তওবা করেছি, ভালো হয়েছে, আর আমি এগুলো করি না, আমাকে মাফ করে দাও। ইহুদি বলছেন না, মাপ আমার মাল যেমন নিয়েছো মাল ফিরিয়ে দিও, মাল যেমন নিয়েছো মাল ফিরালে মাপ, না হলে মাপ নয়। ফুদাইল বিন আইয়াজ হুজুর বলছে সে মাল তো আর আমার কাছে নাই, সব শেষ হয়ে গেছে,
আমি ধার মিটিয়ে মিটিয়ে চুরি ঋণ মিটিয়ে মিটিয়ে চুরি যা করেছি সব মিটিয়ে মিটিয়ে আর কিচ্ছু না, মাফ করে দাও। উনি বললেন মাফ করতে পারি, আমার এই ঘোড়াগুলি আছে, এই ঘোড়াগুলির দেখভালের জন্য আমার বাড়িতে কাজ করার জন্য আপনাকে থাকতে হবে। উনি বলে মাফ যদি করেছেন, আমি আপনার বাড়িতে এই ঘোড়াগুলি দেখভালের জন্য কাজের লোক হিসাবে থাকতে আমি রাজি আছি। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, রয়ে গেলে 3 থেকে 4 দিন কম বেশি ছিলেন ইহুদি। উনি আসমানি কিতাবের আলেম ছিলেন, তাওরাতের আলেম। একটা খানচার মধ্যে বড় জায়গায় মাটি পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে পাশে আছে। ফুদাইল বিন আইয়াসকে দেখে বলেন ওই খানচাটা আমাকে এনে দাও তো। ইহুদির কাছে যে নিয়ে গেছে, মুখটা খুলে দেখছে ভেতরটা আল্লাহ পাক সব স্বর্ণ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। ইহুদি যেদিন আমার কাছে প্রথম এসে বলেছে তওবা করেছি, সেদিন আমার বিশ্বাস হয়ে গেল তুমি খালেস দিলে তওবা করেছো। আমি তোমাকে রেখে দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আসমানি কিতাবের আলেম, আমি কিতাবে পড়েছি যে মুসলমানটা খালেস দিলে তওবা করবে, আল্লাহ তার জন্য মাটিকে সোনা বানিয়ে দেবে। আজরে বলবে না সুবহানাল্লাহ। এই পরীক্ষা করার জন্য তোমাকে আমার কাছে রেখে দিয়েছিলাম। না না, তোমার তওবা হলো খালেস দিলে তওবা, আমি তোমাকে মাফ করতে পারি, শর্ত একটা কি না, আমাকে ঈমানের কালিমা পড়ে আমাকে মুসলমান বানাতে হবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। এত বড় ডাকাতের সরদার এমন তওবা করেছেন, আল্লাহ পাকের দরবারে এত কবুল হয়ে গেছে। 4 ইমামের এক ইমাম ইমামে শাফি রহমাতুল্লাহ, উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলবেন না, কে ইমামে শাফি? উনি কুরাইশ ছিলেন, হজ করতে গেলে মদিনা শরীফে যাবেন। এই মদিনা শরীফে যাবার আগে উনি হজ করতে গিয়ে মিনাত তাবুতে আছেন। একজন মানুষ ওনাকে দাওয়াত করলেন যে আপনার আমার এই দস্তরখানে দাওয়াত, খাওয়া দাওয়া হলো। উনি বললেন শুনেছি মদিনার নবাবে শরীফে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি হাদিস শরীফে দর্জ দেন, শুনেছি। উনি বললেন না, আপনি কি যাবেন? ইমাম শাফি বলে হ্যাঁ আমি যাব। হজ মিটে গেল, ওনাকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে দেখেন নবাবে শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দর্জ দিচ্ছেন। বলছেন সব ছাত্ররা বসে আছে খাতা পেন নিয়ে। উনি বলছেন বলছেন ছাত্র লিখছে। সেদিন হুজুর ইমলা করেছেন। ইমলা মানে হুজুর বলে ছাত্ররা লেখে। উনি সফর করে গেছে, খাতা পেন নাই। উনিও গিয়ে এক জায়গায় বসে শক্ত কিছু একটা তুলে হাতে বোলাচ্ছে। ক্লাস শেষ হয়ে গেল, মজলিস ভেঙে গেল, সব উঠে চলে যায়। ইমাম শাফি বসে আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন এই সবাই চলে গেল, তুমি যাবে না? বলবে আমি তো সফর করে এসেছি, আমি মুসাফির, আমি কোথায় যাব? তাই হাতে কি করছিলেন? হাদিস শরীফ কই দেখি, হাতে লেখা নাই তো। আর হাদিস শরীফ হাতে লেখে বেয়াদবি না আদবের খেলাফ। ইমাম শাফি বলে হুজুর আমি হাতে বলিয়েছি, অন্তরে লিখেছি। জোরে বলে, হাতে বলিয়েছি আর অন্তরে লিখেছি। যে কটা হাদিস শরীফ ওই মজলিসে বসে বসে শুনেছেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা একটা করে ইমাম মালিক রাহমাতুল্লাহকে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলে, একবার শুনে সব শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার কাছে গিয়ে বসে থাকতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের ছাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কোন কোন বর্ণনা এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ জামায়াত হয়েছে। আর একটা বর্ণনায় 10 লক্ষ, আর একটা বর্ণনায় জানা যায় 20 লক্ষ মানুষ জামায়াত হয়েছিল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। 4 ইমামের যিনি বলেছিলেন যে কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা ধ্বংসশীল না। আব্বাসী খেলাফতের মুতাসিম বিল্লাহ বলে একজন ছিল, ওনাকে বন্দী করে দিল। মুতাসিম বিল্লাহ শাসক, ওনাকে বন্দী করে দিল আব্বাসী খেলাফতে। কিতাব এসেছে ওনার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ছাত্রদের আসতে দেয় না।
এক পর্যায়ে ওনাকে জেলে বন্দী করা হলো ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরকে জেলে সারা দিনে ওনাকে চাবুকের বাড়ি মারি এত জোর জোর মারতো ওনার জামাটা যখন খুলতো কিতাবে এসেছে ওনার এই চামড়াগুলি ফেটে সব রক্ত জমা বেঁধে যেত আল্লাহর নবী 10 লক্ষ হাদিস শরীফ তিনি মুখস্থ করেছেন সুবহানাল্লাহ বললেন এই শরীরের চামড়ায় রক্ত জমে যেত ইমামে আহমদ ইবনে হাম্বল সারা রাত ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন মাঝে মাঝে যখন কষ্ট হতো এই দেয়ালে হেলান দিয়ে উনি নামাজ পড়তেন কি কষ্ট করেছেন আর নামাজ হয়ে গেলে উনি দোয়া করতেন যারা এই দিনের বেলা ওনাকে মারতেন তাদের জন্য উনি আবার দোয়া করতেন চাবুকের বাড়ি যারাই মারতো তাদের জন্য উনি রাত্রিতে দোয়া করতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আর প্রায় এই ছাড়ার পরে বাড়িতে দোয়া করতে আল্লাহ আবুল হাশিমকে আপনি maaf করে দেন আল্লাহ আবুল হাশিম আল্লাহকে maaf করে দেন ওনার ছেলে একবার জিজ্ঞাসা করে আব্বা এই আবুল হাশিমটা আবার কে আবুল হাশিম উনি বলেছে আবুল হাশিম আমি যখন জেলের মধ্যে বন্দী ছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল এই দড়িতে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিত এই হাতটা শূন্য ছিল ঝুলতেন উনি আর ওই অবস্থা ওনাকে চাবুকের বাড়ি মারতো দুজন লোক ঠিক করে রেখেছিল একজন চাবুক মারতো এত জোর উনি কষ্টে বেহুশ হয়ে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন জ্ঞান ফেললে আরেকজন হুজুরকে মারতেন কিতাবে এসেছে দুজন একসাথে মারতো না আর এই অজ্ঞান অবস্থায় মারতো না কেন মারের কষ্ট বুঝতে পারবে না জ্ঞান ফেললে মারতো ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাবে এসেছে চার ইমামেরা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মারার জন্য আসেন আবুল হাশিম সাল্লাল্লাহু ওনার সামনে দাঁড়িয়ে গেল ওনাকে মারবে বলছেন হুজুর বিয়াদবি মাফ আমি আপনাকে মারবো তবে হুজুর আপনি সবর করেন আপনি একটু সবর করেন হুজুর আমি আবুল হাশিম আমি জাল্লাদ আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি 18,000 কেন না আমি নোংরা লোক ছিলাম নোংরা আমাকে 18,000 বার চাবুকের বাড়ি মেরেছে হুজুর কেন জানেন শয়তানের জন্য আমি আজকে আপনাকে মারছি রহমানের জন্য হুজুর আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মার খেয়ে সবর করতে পারবেন সুবহানাল্লাহ বললেন না আমি শয়তানের জন্য মার খেয়ে সবর করতে পারলে আপনি রহমানের জন্য মারকে সবর করতে পারবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন এই বলার পর থেকে মারকে আমার আর কিছু মনে হতো না আমি আল্লাহর ভালোবাসায় চাবুকের মার আমি খেতাম আমার কিছু মনেই হতো না জোরে বলে আর একটু জোরে বলা গেল না কেন ও শয়তানের জন্য 18,000 মার খেয়েছে আমি শয়তানের জন্য আমি আল্লাহর জন্য মার খাচ্ছি জোরে বলে না সুবহানাল্লাহ তানাদের জীবনে বলে জীবনটাকে বদলান নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনা কাদের আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের থেকে শিক্ষা না নিয়ামত দিন আল্লাহ পাক আপনাদের পাশে শুয়ে আছে শশীপুরে হযরত মুফতি গোলাম সরওয়ার রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছে শশীপুর